শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বোর্ডের 24 সালে এই প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি আমি তোমাদেরকে একটু ধীরে বোঝাচ্ছি, কারণ এই জাতীয় একই কোশ্চেন বারবার আসবে। তোমরা একটু দেখো, এইটিকে আসলে তোমরা হচ্ছে এই সারিটাকে বলা হচ্ছে টেবিল রো, আর এই টেবিলের মধ্যে যা থাকে এগুলোকে বলা হচ্ছে টেবিল ডেটা। যেমন এই একটা টেবিল ডেটা, এই একটা টেবিল ডেটা, অর্থাৎ টেবিলের তথ্য। আবার এই তাহলে এটা হচ্ছে এটাকে এই দিক দিয়ে আমরা এটাকে কি বলবো, কলাম বলবো। এই পুরোটাকে কি বলবো, টেবিল। এটাকে বলবো হচ্ছে টেবিলের বর্ডার। টেবিলের এই যে এইগুলোকে বলবো হচ্ছে টেবিলের বর্ডার। এখন টেবিলের বর্ডার, এই যে টেবিলের বর্ডার আরেকটি চিত্র দেখেছি, এটাকে বলা হচ্ছে ডাবল বর্ডার, দুইটা বর্ডার যদি থাকে। হ্যাঁ, এখন কোশ্চেনটি আমরা একটু দেখি। প্রশ্নটি বলেছে যে পিপিলিকা ওয়েবসাইটটি, অর্থাৎ এইটিকে ওয়েবসাইটে লিঙ্ক করা আছে। লিঙ্ক মানে বুঝো, অর্থাৎ হাইপার রেফারেন্স করা আছে। এবং বাংলাদেশের যে মানচিত্র, এই যে ডট জেপিজি, জেপিজি মানে হচ্ছে এটি একটি ইমেজ অর্থাৎ চিত্র দেওয়া, মানে ছবি দেওয়া আছে, যেটি তোমার লেন্থ এবং ব্রেথ 80x100 এইভাবে দেওয়া আছে, যুক্ত করা আছে। তোমাদেরকে এটা এইচটিএমএল অর্থাৎ কোডিং করতে হবে। এখন দেখো আমি এটা কিভাবে করেছি। তাহলে শুরুতে আমরা এইচটিএমএল লিখব। এইচটিএমএল লিখলে এইচটিএমএল এ আমরা আসলে বডিতে যাব। বডিতে কি আছে দেখি। বডিতে আছে হচ্ছে তোমার টেবিলের বর্ডার। তাহলে প্রথমে টেবিলটা শুরু করার ক্ষেত্রে আমরা এটা টেবিলের বর্ডার দেব। দেখো টেবিলের বর্ডার আছে হচ্ছে তোমার একদম, মানে শুরুটা হচ্ছে, দেখো টেবিলের বর্ডার এখানে এই একটি আছে, এবং যেহেতু সেল স্পেস, যদি দেখো, যদি সেল স্পেস শূন্য করে দেই, এই যে আমরা এটা সেল স্পেসিং কি করে দিয়েছি, এই যে শূন্য করে দিয়েছি। শূন্য করে দিলে বর্ডার হয়ে যাবে কয়টা, বর্ডার হয়ে যাবে এই যে একটি বর্ডার। দেখো খেয়াল করো, তাহলে সেল স্পেসিং আমরা এইটাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট মানে হচ্ছে তোমার কি, গুণাবলী। এই যে অ্যাট্রিবিউটের এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট কোড। কমা কোটেশন শুরু, কমা কোটেশন শেষ, মাস ভিতরে আমার অ্যাট্রিবিউটটা লিখতে হয়। যেমন সেল এই অন লিখেছি, সেল স্পেসিং এবং অ্যাট্রিবিউট আমার কত, শূন্য। এবং এই জায়গাটা দেখো, এই জায়গাটা যে এই যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা কতটুকু ফাঁকা আছে, দেখো প্রায় 50%। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে অর্ধেক বিবেচনা করলে এটাকে বলা হচ্ছে 50% ফাঁকা, উইথ 50%। তুমি এটা দিতেও পারো, নাও পারো। তো এখানে এই যে এটা শুরু হয়েছিল, এই যে এটাকে ট্যাগ বলে, এটা ট্যাগ বলে, ট্যাগটাকে শেষ করলাম। এখন আসি, এটাকে হচ্ছে আমরা টেবিল রো বলবো। এই যে দেখো টেবিল রো, তাহলে প্রথম রোতে দেখি আমার কি আছে। টেবিল রোতে আছে হচ্ছে আমার টেবিল রো কমপ্লিট করলাম। টেবিল রোতে যাব, এবার টেবিল রো হয়ে গেল। এই যে রোটা, এই যে রোটাতে ঢুকলাম। এখানে ডেটাটা কি আছে, পিপিলিকা। দেখি পিপিলিকা যেহেতু লিঙ্ক করা আছে, সেহেতু এটাকে আমরা রেফারেন্স দিতে হবে। যেমন এই ট্যাগ হাইপার রেফারেন্স, এই যে দেখো HREF, অর্থাৎ হাইপার রেফারেন্স সমান সমান এই যে https ডট, এই যে যেভাবে একটা ওয়েবসাইট আসলে লেখে, ঠিক সেইভাবে আমরা একটা ওয়েবসাইট লিখলাম। এটাকে আমরা www.pipilika.com এইভাবে লিখতে পারি। তো এটা কি হবে, আমরা এটাকে হাইপার রেফারেন্স করলাম, কি নাম, পিপিলিকা। এই যে ট্যাগ দিয়ে শুরু করেছিলাম, এখানে ট্যাগটি কি করা আছে, ট্যাগটি এই যে ট্যাগটি শেষ করা আছে, এবং একই সাথে আমার টেবিল ডেটার ট্যাগটি সমাপ্ত হয়ে গেল। এইবার দেখি আমার পরেরটা দেখি। আবার তোমার হচ্ছে এখানে এই টেবিল ডেটার এই যে পরেরটুকু আমরা দেখি। প্রথম রোর, টেবিল রোর একটি একটি করে রো আমরা কমপ্লিট করব। তো এখানে টেবিল ডেটার অ্যালাইনমেন্ট আছে, দেখো এই অ্যালাইনমেন্ট আছে তোমার হচ্ছে এদিক থেকে ফাঁকা, এদিক থেকে ফাঁকা, অর্থাৎ সেন্টারে। মাঝখানে যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে টেবিল ডেটা অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কোথায়, এই যে এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কোথায়, সেন্টারে। সেন্টারে। এখন আমার কি ট্যাগ শেষ হয়ে গেল, এটা হচ্ছে এই যে ইমেজ। এই জন্য এখানে IMG দেওয়া আছে, ইমেজ। এই যে দেখো IMG, ইমেজ অর্থাৎ ছবি। এটাকে বলা হচ্ছে SRC অর্থাৎ সোর্স, ছবির উৎস কি, সমান সমান এই যে আবার অ্যাট্রিবিউট বাংলাদেশ.jpg। এই যে এখানে কোশ্চেনে ছিল বাংলাদেশ.jpg। এটার উইথ প্রশ্নে দেওয়া ছিল 80 এবং হাইট উচ্চতা দেওয়া ছিল 100। এই যে আমাদের এটা শেষ হয়ে গেল এবং টেবিল ডেটা শেষ। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যে তোমার ওই কি বলে এটাকে ট্যাগ শুরু হচ্ছে, সেই ট্যাগটা অবশ্যই তোমাকে শেষ নামাতে হবে, নাহলে কিন্তু তোমার পুরো মার্কটা কাটা যাবে। তো আমার এইবার ফের টেবিল রো, এই যে টেবিল রো এখানে শুরু করেছিলাম, এখানে আমরা টেবিল রো ট্যাগ শেষ করলাম, অর্থাৎ আমার এই রোটা কাজ শেষ হয়ে গেল। পরের বার কি আছে, পরের রোতে আছে, দেখো আমার টেবিল রো, এটাতে আমরা ঢুকেছি। টেবিল রো, টেবিল ডেটা দিলাম। টেবিল ডেটা আমার কি আছে, NCTV। দেখো কল স্প্যান কাকে বলে, কল স্প্যান 2 দেওয়া আছে। অ্যালাইনমেন্ট কোথায়, অ্যালাইনমেন্ট দেখো এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা, সেন্টারে। এখন এই আমরা কল স্প্যান 2 কেন দিলাম, কারণ কি, এখানে দেখো তো, এখানে
এই এক ঘর আর এই এক ঘর, এই দুটো ঘরকে তোমাকে একটা ঘরে রূপান্তর করা হয়েছে। কয় ঘরে? এক ঘরে। এই জন্য এখানে বলছে দুইটা ঘরকে এক ঘরে, এটাকে এই জন্য বলছে কল স্প্যান 2। দুটো ঘরকে একটা ঘরে ভেঙে লেখা হয়েছে, এই জন্য এটা কল স্প্যান 2। এখন এটাকে দেখো অ্যালাইনমেন্ট কোথায় এলো? সেন্টারে। এবং লেখা কি? এনসিটিবি টেবিল ডেটা শেষ। এই যে শুরু করেছিলাম শেষ করলাম। পরে দেখি আমার আরেকটা আছে, সেটা কি? এই যে H2O আর একটা ভাগ দিয়ে আছে এ, পাওয়ার হচ্ছে -m। তো কি আছে দেখি? টেবিল রো। তাহলে টেবিল ডেটা প্রবেশ করা হচ্ছে আমার এইচ। এই আমরা জানি যদি এই কোনো কিছু যদি তোমার এরকম H2O এটা যদি নিচের দিকে থাকে, পাওয়ার একটা উপরে থাকে একটা নিচে থাকে, অর্থাৎ নিচের দিকে থাকলে এটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট এসইউবি সংক্ষেপে। তা এই যে কত? সাবস্ক্রিপ্ট 2 এবং সাবস্ক্রিপ্ট 1 শেষ, আর এই যে ও আমরা লিখলাম টেবিল ডেটা শেষ। এখন এই টেবিল ডেটাটা কোথায়? আমার সেন্টারে। টেবিল ডেটাটি এটা হচ্ছে তোমার এই যে টেবিল ডেটা অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টারে। তোমার সেন্টারে হচ্ছে এই যে এটা আমার শেষ হয়ে গেছে, এটা আমার এই ট্যাগ শেষ। পরের টুকু হচ্ছে আমার এই যে আসলো, এটা হচ্ছে আমার কি? এ। এই যে এখানে দেখো এ, এই যে -m, এটা লিখবো, এটা দিব আর -m। এটার অ্যালাইনমেন্ট দেখো, এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, অর্থাৎ সেন্টারে। এই জন্য অ্যালাইনমেন্টটা কোথায় দিয়েছি? সেন্টারে দিয়েছি। এই যে এটা এ দিলাম, এটাকে আমরা বললাম যে এই নিচে থাকলে সাবস্ক্রিপ্ট, উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট। এই যে এসইউপি দেখো, সুপারস্ক্রিপ্ট -m যেটা আছে এখানে -m, এই যে সুপারস্ক্রিপ্ট শেষ, টেবিল ডেটা শেষ। এখন আমাদের এই টেবিল রো শুরু হয়েছিল, টেবিল রো শেষ। একদম উপরে টেবিল শুরু করেছিলাম, এই যে টেবিল ট্যাগ শেষ, বডি ট্যাগ শেষ, এইচটিএমএল ট্যাগ শেষ। এই যে শুরুগুলো দেখো, এইচটিএমএল বডি, হ্যাঁ, এগুলো আমার এই যে শেষ হয়ে গেল। ধন্যবাদ।